ও বলছি শোনো, বেরোবার ব্যবস্থা করো এখনো, বাঁচার ইচ্ছা যদি থাকে। বিপদ কখনো বলে আসে না। আজকেই দেখুন আমাদের গ্রামে এত বড় বিপদ নেমে এসেছে হঠাৎ করে। নমস্কার, ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি প্রিয়াঙ্কা, আপনাদের প্রিয়াঙ্কা, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। চলুন আজকে নতুন সকাল একটা শুরু করি। আশা করছি আপনাদের আগের ভিডিওর মতোই খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি এটা আপনি আগেই করে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের আবহাওয়াটা খুব একটা ভালো না। আজকে ভীষণ মেঘলা একটা আবহাওয়া। আর কালকে সকালে যে মাছগুলো ছেড়ে গিয়েছিল না, আজ সকালে পুকুরের ওপর পুরো ভেসে উঠেছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। সকালটা একটা ফুরফুরে আবহাওয়া দিয়ে আপনাদের শুরু করি দিনটা। চলুন। সবার জীবনের রুটিন সমান হয় না। কারোর সংঘর্ষের সাথে জীবনটা শুরু করতে হয়, আবার কারোর সহজ সরলভাবেই শুরু করা যায়। এই যেমন দেখুন না, আমাদের এখানে গ্রামের দিকে জলের জন্য কত হাহাকার। মিষ্টু ব্রাশ করো, আজ খুব ঠান্ডা পড়েছে তাই না? ওই জন্য এই যে মিষ্টু ফুল হাতাগুলো নিয়ে এসেছিল, ফুল স্লিপের ড্রেসগুলো, ফুল প্যান্টগুলো, ওগুলো পরে নিয়েছে তাই না মিষ্টু? এ নাও ধরো তোমার ব্রাশ। দেখি একটু সামনের দিকে এসো। গুড মর্নিং। থ্যাংক ইউ। সবাইকে একটু হাই করে দাও দূর থেকে। আজকে ঠান্ডা পড়েছে, বাইরে কিন্তু বেশি ঘুরবে না, ঠিক আছে? ঠিক আছে, ঠান্ডা পড়ে গেছে তো বেশি বাইরে ঘুরবে না, ওকে? আজকে না, এখনো তো মনে হয় দুধওয়ালাটা আসেনি আজকে। আচ্ছা ঠিক আছে, যাও ব্রাশ করে নাও, ওকে? সব যে লেপ কম্বল তুলে দেওয়া হয়েছিল আমার মনে হয় আবার আজকে বার করতে হবে। এরকম একটা আবহাওয়া পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি। মা এই যে চা বানাচ্ছে আর তার সাথে কিছু পরোটা বানাচ্ছে, এগুলো আমাদের এখানে প্রায়ই হয়ে থাকে। খাসির মাংস আজকাল আমাদের এদিকে না খুব সুবিধা হয়েছে। চোখের ঘুম ভাঙতে না ভাঙতেই দেখি কোনো সময় মাছওয়ালা, কোনো সময় দুধওয়ালা, কোনো সময় সবজিওয়ালা বাড়ির উঠানের মধ্যেই এসে হাজির হয়েছে। এখন আর বাজারে যাওয়ার প্রয়োজনটুকু পড়ে না। মা এখান থেকে মাছ নেওয়ার ছিল কিন্তু আর নিল না। চা ঠান্ডা হয়ে যাচ্ছিল, মা ভীষণভাবে বকা করছিল যে এসো চা খাবে। তো তাড়াহুড়ো করে চলে এসেছি। গরম গরম এই যে চা ঢালছি, একটু চা আর খাবারটা খেয়ে জাস্ট একটু পরোটা বানিয়েছিল, তো ওটা খেয়ে আবার দেখি কি কাজে লাগা যায়। আসলে বাড়ি আসার পর থেকে না পুরো বেকার লাইফ কাটাচ্ছি, আনন্দ করেও কাটাচ্ছি। এরকম লাইফ সবাই হয়তো একটা দুটো চায়। আর একটু চা খেতে না খেতেই দেখি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। ভীষণ ভালো লাগছিল, বিশ্বাস করুন। এরকম বৃষ্টির দিনে খুব ইচ্ছা করে একদম পকোড়ার সাথে চাটা নিতে, কিন্তু এত দূরে বাজার, সময় সুযোগ কোনোটাই হয় না। আর নামার সময় আমাদের সিঁড়ি দিয়ে জাস্ট এইরকমভাবে আলপনাগুলো চোখে পড়লো। এগুলো আমার বোন বানিয়েছিল। তো আমার বোন ভীষণ সুন্দর আলপনা করে। ও যখন বিয়ে হয়নি, আমাদের বাড়িটা অনেক দিনের বাড়ি, তো একটু ডিজাইন করে আলপনা দিয়ে পুরো সিঁড়ি করেছিল, একদম সিঁড়িতে করেছিল। সবটুকু নিতে পারলাম না, যেটুকু অবশিষ্ট আছে তো সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টিটা থেমে যাওয়ার পর কাকু ফোন করে বলল চলো এসো একটু ডাঁটা পারি। এটা আমাদের ঘেরার গাছ, ভীষণ পরিমাণে ডাঁটা হয়েছে এই বছরে। না প্রত্যেক বছরই হয়, এই বছরে বলবো না। তো একটু ডাঁটার জন্য এসেছি, কিন্তু সবার কাজ সবাই পারে না। আসলে আমিও সমস্ত কাজ পারি না, এটা বলতে কোনো দ্বিধা নেই। এই যে ডাঁটাটা এত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে কাকু পারছিল, এটা আমি অনেকভাবে চেষ্টা করেও পারি না, আর হয়তো করতে পারবো কি জানি না। তো কাকু ডাঁটাগুলো পাড়ার পর এবারে সব গুছিয়ে নিচ্ছি। তো আমরা প্রায় 2-3 কিলোর ওপরে ডাঁটা পেরেছিলাম, কারণ ডাঁটাগুলো বেশ মোটা হয়ে যাচ্ছিলো আর বড় হয়ে যাচ্ছিলো। বেশি মোটা ডাঁটা হয়ে গেলে তো খাওয়া যাবে
যাবে না, তো ওই জন্য কাকু বলল ঠিক আছে কিছু ডাঁটা বাড়ির জন্য রাখো আর বাদ বাকি ডাঁটা আমি বাজারে দিয়ে দেবো। এই ঠিক আছে ভালো, কারণ নষ্ট হওয়ার থেকে বিক্রি করে দেওয়া আমার মনে হয় অনেক ভালো। তো এই যে ছোট ছোট করে কুড়িয়ে প্রায় 2-3 কিলোর মতো আমরা পেরেছিলাম আজকে। আপনাদের সাথে কথা বলতে বলতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, মায়ের ওদিকে রান্না হয়ে গেছে, আর সেই সময় বাপ্পা ফোন করেছে। তো ওকে আমি যেইভাবে উত্তর দিয়েছিলাম আমাদের কি রান্না হয়েছে, আমিও আজকে আপনাদের সেইভাবে দেওয়ার চেষ্টা করছি। বৃষ্টির দিনে খুব ইচ্ছে ছিল আজকে খিচুড়ি খাওয়া, সেটা তো হলো না। গাছের যে টাটকা ডাঁটা পেড়েছিলাম সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে আর 4টে পটল পেকে যাচ্ছিলো তা দিয়ে একটা তরকারি হয়েছে, আর হয়েছে করলা ভাজা একটাই পড়েছিল, আর কাঁচকলা ভাজা হয়েছে যেটা আমাদের পাকা কলায় পরিণত হয়েছে। আসলে মামা দুটো কাঁচকলা দিয়ে গিয়েছিল, সেদিনে রাতে এসেছিলো, আর কাঁচকলাটা থেকে থেকে পাকা কলায় পরিণত হয়েছে। মিষ্টুকে বলছি আজকে নিজের হাতে খাবে, ও বলছে না তোমাকে খাইয়ে দিতে হবে। আর এই যে টক ডালটা দেখছেন, টমেটো দিয়ে টক ডাল, মানে যত টমেটো ছিল কেটে ছেটে অল্প একটু পেয়েছিলাম, তো তা দিয়ে আজকে টক ডাল হয়েছে। 2 দিন আগে মা একটা আম নিয়ে এসেছিলো, খোলাটা ছাড়াতে গিয়ে দেখি পেকে গেছে, তো খোলা শুদ্ধ সেই আমটার চাটনি হয়েছে। এখানে খাওয়া শেষ না করতে করতে দেখছি বাইরে খুব হইচই হচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে এবার বাইরের দিকে যাচ্ছি। কি খাচ্ছিস রে? আর তুই শুধু আইসক্রিম খাচ্ছিস? হ্যাঁ কি রে, এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে আইসক্রিম খাচ্ছিস? দে না একটু, দিবি? আচ্ছা ঠিক আছে খাও, দিতে হবে না। আচ্ছা আমাদের এখানে আগুন ধরে গেছে, দাঁড়ান দেখাই। হ্যাঁ দেখো এইখানেই এত ধোঁয়া, সত্যই ভিডিওটা করে এনেছে গো। হাই ওটা মেঘ নয়, ওটা আগুন ধরে গেছে গো কারখানায়। আমাদের এখান থেকে শুধু ধোঁয়াটাই দেখতে পাচ্ছি, কালো, পুরো কালো ধোঁয়া। ওদি যাদের পুড়ছে তাদের অবস্থা খারাপ বলো। তোর আইসক্রিম খাওয়া গেছে? ওই তো ওদের কারখানাগুলো সত্য বলছে, পুরো দেখে এসেছি একদম, কারখানাগুলো পুরো পুড়ে গেছে। বেশি দূরত্বের নয়, যা সামান্য দূরত্বে, আমরা এখান থেকে শুধু ধোঁয়াটাই দেখতে পাচ্ছিলাম। আর এটা ভাই ভিডিও করে এনেছে, ভাইদের ওখানে 3টে কোম্পানি পরপর আছে, তার মধ্যে প্রথম যে কোম্পানিটা ছিল তাতেই আগুনটা ধরেছে। পরপর কোম্পানিটা থাকার জন্য পাশাপাশি যে কোম্পানিটা ছিল মানে কারখানাটা ছিল সেটাও কিন্তু আগুন ধরে গেছে। আশেপাশের সমস্ত মানুষকে ভাই এসে বললো বার করে নেওয়া হয়েছে, ওখানে আর কোনো মানুষজন নেই, কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়ে গেল। অনেক ওখানে যারা চাকরি বাকরি করতো তাদের অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, তারা হয়তো এখন বসে যেতে পারে, কারণ তাদের তো আর কাজ সেরকমভাবে সম্ভাবনা নেই। আর আমাদের বাড়ির আশেপাশে অনেকে এখানে কাজ করে, তার জন্য সবাই বাইরে বেরিয়ে একটু চিন্তা করছে, সবার মনেই একটা চিন্তার ছাপ, কি হবে সেই ভেবে। আমাদের এখানে অনেকেই আছে ওই কোম্পানির ওপরই পুরো নির্ভরশীল, ওখানেই কাজ করে তার সংসারের আয় ব্যয় সমস্ত কিছু খরচ চালায়। তো আমাদের এই দুপুর থেকে প্রায় সন্ধে পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে একটা টেনশনের মধ্যে কাটিয়েছি, তারপর একেবারে আপনাদের সাথে সন্ধ্যের বেলা দেখা হচ্ছে। তো চলুন। আমার ফোনটা হ্যাঁ আমার কাছে আছে তোমার ফোনটা। আজকে এখন বসে আছি, বসে বসে ভাবছি যে বাপ্পা কি খাচ্ছে কে জানে, মাও এই মাত্র বলছে সবার কাশি একধার থেকে সবার কাশি হচ্ছে। আর আমরা এখন আছি আমাদের ওপর ঘরে। মিষ্টু কি করছে দাঁড়ান দেখাই। মিষ্টু এখানে মালা গাঁথতে বসেছে, ও নাকি মালা নিয়ে যাবে এখান থেকে, ওই জন্য মালা গাঁথতে বসেছে একটা একটা করে। এই তুই মালা, ও মা এ তো অনেক সময় যাবে। হ্যাঁ আর এগুলো সব হচ্ছে রেশম, এগুলো হচ্ছে সব রেশমের কাজ, রেশম সুতো আর এরকম মতি দিয়ে সব কাজগুলো হবে। মা বলছে শুধু শুধু বসে থেকে আমি এবাড়ি ওবাড়ি করবো কেন, একটা কাজ টাকলে সময় চলে যাবে। মা তোমার তো খুব কাশি হচ্ছে, ওষুধগুলো খাচ্ছ? হ্যাঁ সেটাই। এখানে এই যে অনেক রকম মাল রাখা আছে, এই দিয়ে পুরো কাজটা হবে, যখন কাজটা হয়ে যাবে খুব সুন্দর দেখতে লাগবে। এগুলো ময়ূর ডিজাইন হচ্ছে না মা? যদি কমপ্লিট হয় দেখতে ভালো লাগবে, এখন তো সবে এইসবে হচ্ছে। হ্যাঁ এইসবে হচ্ছে, আজকেই শুরু করেছো? না না আজ থেকে চোখে দেখতে পাচ্ছ মালা গাঁথছ?
দেখতে পাচ্ছ মালা হবে আদতে? এইগুলো তো মালা তৈরি করা মালা। ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। এটা তো তৈরি করা মালা, এই যে কাজ হচ্ছে এই মালা তৈরি করা আছে, এই যে এখানে। আর মিষ্টু যে মালাটা গাঁচ্ছে ছোট্ট ছোট্ট, হাতে যেন ফুটে যায় না। হ্যাঁ, তোমার পাপা কি করছে একটু মনে পড়েছে? পাপা বসে বসে অফিসের কাজ করছে, খুব মিস করছি তাই না? হ্যাঁ, আসলে অনেক দিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল ওখানে ক্যান্টিনে হয়তো খাচ্ছে। আজকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে, আবহাওয়াটা একদম খারাপ, খুব বৃষ্টি পড়ছে, তার জন্য ঘরে সবাই মিলে বসে আছি। ইস, লাইটিংটা কিরকম হচ্ছে, সে কাঁপছে যেন মনে হচ্ছে। এবার ঠিক আছে। তো আজকে বৃষ্টির জন্য এখন বসে বসে এখানে বসে আছি। আর সন্ধ্যাবেলা দেখি আজকে একটু এগ রোল হবে। মা একটু ময়দা মেখে রেখে এসছো মা? সকাল থেকে আজকে আবহাওয়াটাও খারাপ, আবার তারপর বিকালের দিকে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। তো সব মিলিয়ে সেইভাবে আর ভিডিও করা হয়নি। যেটুকু ভিডিও করেছি সেইটুকুই আপনাদের সাথে কেটে ছেটে শেয়ার করেছি। আরও একবার মনে করে দিই, যদি ভিডিওটা কোনো অংশ দেখে আপনার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন, বাই বাই।